দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত। কথাটা ঠিক কে বলেছিল জানি না, তবে কথা কিন্তু কড়া সত্যি। কারণ আমরা অনেক কিছুই মর্ম আমাদের হাতে থাকতে থাকতে বুঝি না। আমাদের শরীরে ঠিক দাঁতের মতো অনেক প্রধান অঙ্গ আছে যা আমাদের শরীরে কিন্তু অনেক কার্যকরী বা অনেক বড় বড় ভূমিকা পালন করে। শরীরে অবশ্য সব অঙ্গই কার্যকরী এবং সব অঙ্গই বড় বড় ভূমিকা পালন করে থাকে, কিন্তু তার মধ্যেও কিন্তু কিছু যারা তাদের থেকেও বড় ভূমিকা পালন করে। তার মধ্যে অন্যতম হলো কিডনি। তাই কিডনিকে সুস্থ রাখা এবং কিডনির সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখা কিন্তু আমাদের প্রত্যেকেরই জরুরি। কারণ আমাদের ছোট ছোট অবহেলাতেই কিন্তু কিডনির মারাত্মক ক্ষতি হয়, যার দুর্ভোগ কিন্তু শুধু আমাদের নয়, আমাদের পরিবারকেও বহন করতে হয়। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার টপিক হলো মানবদেহে কিডনির ভূমিকা এবং কিডনিকে আমরা কিভাবে সুস্থ রাখতে পারি, কিডনির অবস্থান কোথায়, কিডনি কিভাবে কাজ করে, সম্পূর্ণ ডিটেলসে জানবো আজকের ভিডিওতে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো চলো বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওর টপিক শুরু করা যাক। আজকে আমরা যেহেতু কিডনি সম্পর্কে জানবো, তাই আমাদের শরীরে কটা সাইজ কত বা মাপ কত সে সম্পর্কে আগে জেনে নেওয়া যাক। স্ত্রী ও পুরুষ দুজনের শরীরেই সাধারণত দুটি কিডনি থাকে। কিডনির অবস্থান হলো পেটের ভিতরে ও পিঠের দিকে, মেরুদণ্ডের দুই পাশে বা কোমরের অংশে থাকে। কিডনির আকার শিম বীজের মতো হয়। প্রাপ্তবয়স্ক ব্যক্তির কিডনি সাধারণত 10 সেন্টিমিটার লম্বা এবং 5 সেন্টিমিটার চওড়া হয়ে থাকে এবং 4 সেন্টিমিটার মোটা হয়। আমরা কিডনির অবস্থান, সাইজ সব কিছুই জানলাম, গঠনগত জানলাম। এবারে আমরা জানবো যে কিডনির কাজ কি, আমাদের শরীরে কিডনি কি কাজ করে বা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিডনি শরীর থেকে বর্জ্য ও অতিরিক্ত তরল বের করে, অর্থাৎ কিডনি আমাদের শরীরে অনেকটা ছাঁকনির মতো কাজ করে। আমরা বাড়িতে অনেকেই ছাঁকনি ব্যবহার করি চা ছাকার জন্য, আবার অনেক বড় বড় জার ব্যবহার করি পুকুরের আগাছা জল থেকে বের করার জন্য। ঠিক সেরকমই কিডনি হলো সে আমাদের শরীরের ছাঁকনি, অর্থাৎ শরীরের আমাদের যে রক্ত প্রবাহিত হয়, তো রক্তের সাথে প্রবাহিত বিভিন্ন বর্জ্য পদার্থকে ছেঁকে বার করে নেয় এবং এরই সাথে সাথে রক্তে লবণ, জল এবং অন্যান্য খনিজ যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়ামের ভারসাম্য বজায় রাখে। এগুলি হজম প্রক্রিয়ায় উন্নতি করে এবং শরীরকে শক্তিশালী রাখতে সহায়তা করে, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা আমরা কিন্তু আগেই জেনেছি। তাই সেই কিডনিকে সুস্থ রাখা কিন্তু খুবই জরুরি। কিডনি সম্পর্কে তো আমরা জানলাম যে কোথায় থাকে এবং কি কাজ করে। তো এইবার আমরা জানবো কিডনিকে কিভাবে সুস্থ রাখা যায়। কারণ এত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ যে এত গুরুত্বপূর্ণ এক কাজ করে থাকে আমাদের শরীরে, তাকে সুস্থ রাখা কিন্তু অবশ্যই দরকার। তো তাকে আমরা সুস্থ রাখবো কিভাবে? কয়েকটি সহজ উপায়ে কিন্তু আমরা কিডনিকে সুস্থ রাখতে পারি। আজকে আমরা কিডনি সুস্থ রাখতে 3টি সহজ উপায় বলবো, যে 3টি সহজ উপায় অবলম্বন করলেই কিন্তু আপনি আপনার কিডনিকে সুস্থ রাখতে পারবেন। 1 নম্বর হলো পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া বা জল পান করা। শরীরকে সুস্থ রাখার জন্যে এবং কিডনিকে সুস্থ রাখার জন্যে পর্যাপ্ত পরিমাণে জল পান করা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। জল পান করা নিয়ে আমি কিন্তু অলরেডি একটা ভিডিও বানিয়েছি, যেটা ডেসক্রিপশনে আমি লিঙ্কও দিয়ে দিয়েছি, অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারেন যে জল পর্যাপ্ত পরিমাণে পান করা উচিত কিনা বা অতিরিক্ত জল পান করলে শরীরে কি ক্ষতি হয়। এবার আসি দ্বিতীয় পয়েন্টে। দ্বিতীয় হলো সবুজ শাকসবজি বেশি খাওয়া এবং চর্বি জাতীয় জিনিস যতটা পারেন কম খাওয়া। আমাদের শরীরে যেমন প্রোটিনও দরকার, শর্করাও দরকার, সব কিছুই কিন্তু একটা লিমিটে দরকার। কোনো কিছুই যদি লিমিটের বাইরে চলে যায় সেটাই কিন্তু আমাদের শরীরে ক্ষতি করে। ঠিক সেরকমই আপনি যদি অতিরিক্ত পরিমাণে চর্বি খান, সেটা কিন্তু সর্বপ্রথম এফেক্ট ফেলে কিডনিতে এবং হার্টে। দ্বিতীয় পয়েন্ট হলো প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়া। যতটা পারবেন মাছ, মাংস এবং চর্বি জাতীয় খাবারকে অ্যাভয়েড করুন। কারণ ননভেজ অর্থাৎ মাছ, মাংস, ডিমে যতটা পরিমাণ প্রোটিন, শর্করা শরীরে যা যা লাগে শরীরকে সুস্থ রাখতে, সেটাও যেমন পাওয়া যায়, ঠিক সমপরিমাণ জিনিস কিন্তু শাকসবজিতেও পাওয়া যায়। তো চয়েস আপনার কাছে, কোনটা খেয়ে আপনি আপনার শরীরকে সুস্থ রাখবেন। লাস্ট এবং 3 নম্বর পয়েন্ট হলো ব্যায়াম করা। ব্যায়াম করলে আপনার শরীরে মস্তিষ্ক যেমন ঠিক থাকে, সেরকম হার্ট যেরকম ভালো থাকে, ঠিক তার সাথেও কিডনিও কিন্তু ভালো থাকে। শরীরে রক্ত চলাচল কিন্তু ভালোভাবে হতে পারে, শরীরে অনেক পেশিগত সমস্যার সমাধান করতে পারে এই ব্যায়াম।
তাই নিয়মিত ব্যায়াম করুন, কমসে কম সারাদিনে 30 মিনিটের মতো ব্যায়াম করুন। এতেই কিন্তু আপনার শরীরে অনেক বড় পরিবর্তন আনতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে। আর হ্যাঁ, এইরকম হেলথ সম্পর্কে যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সেই সম্পর্কে ভিডিও বানানোর জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, দ্য বং সলিউশনের সঙ্গে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। দাঁত